মুফতি সাহেব ইন্টারন্যাশনাল ভাবে তার পরিচিতি, তিনি বলছেন আমার নবী, নবী শব্দের অর্থ দিয়ে তিনি সাংবাদিকদেরকে প্রমোট করার জন্য তিনি বলছেন আমার নবীও সাংবাদিক ছিল। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবী সাংবাদিক ছিলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি নবী শব্দের অর্থ সাংবাদিক বের করছে, অথচ কোনো ডিকশনারিতে আপনি এই কথা পাবেন না। নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের খবরদাতা, অদৃশ্যের খবর যিনি দেয় তিনি হচ্ছেন নবী। নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা। অদৃশ্যের খবর দেওয়াটাই তো গায়েব, অদৃশ্যের খবর দেওয়াটাই কি গায়েব। অদৃশ্যের খবরদাতা, খবর দেনেওয়ালা, এটাকে আরবিতে বলা হয় গায়েবের খবরদাতা বা গায়েবের খবর দেনেওয়ালা। তো নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের খবর দেনেওয়ালা। কিন্তু মুফতি সাহেব উনি কি ফতোয়া দিচ্ছেন? উনি বলছেন আমার নবী সাংবাদিক ছিল। আমরা বলতে চাই নবীর ব্যাপারে কথা বলার সময় হাজারবার চিন্তা করে কথা বলবেন, কারণ আমার নবী শুধু সাংবাদিকতা করার জন্য আসে নাই, আমার নবী পৃথিবীতে আসছে অদৃশ্যের খবর দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া, দুনিয়ার যত খবরাখবর আছে সব তো আমরা সাংবাদিকদের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে খবর নিতে পারি। এগুলো তো নবীর প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? এগুলো জানার জন্য নবীর কোনো প্রয়োজন হয় না। নবীর প্রয়োজন সেটা যেটা আমাদের ইন্দ্রিয় কাজ করে না, চোখ কাজ করে না, কান কাজ করে না, আমাদের অন্তঃকরণ কাজ করে না, আমরা ধ্যানও খেয়াল আনতে পারি না, ওই দৃশ্যের খবর দেওয়ার জন্য নবী আসছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে সাংবাদিকের সাথে তুলনা করে কি নবীর শান বাড়াইছে না কমাইছে? জোরে বলেন না, কমাইছে না বাড়াইছে? এটা কি কোনো মুফতির কাজ হতে পারে? এটা তো মুফতি না, আমরা তো মনে করতে পারি এটা আবু জাহেলের লোকের টই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল না, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম মানে বুদ্ধিজীবী ছিল, সে বুদ্ধির বাপ ছিল। তো নবীকে না চিনার কারণে, নবীকে না মানার কারণে আল্লাহর পক্ষ থেকে লকব আসছে, তার টাইটেল আসছে আবু জাহেল, অন্ধকারের বাপ। কি অন্ধকারের বাপ? সে ছিল বুদ্ধিজীবী, জ্ঞানের বাপ। আল্লাহ তাকে কি বলেছেন? অন্ধকারের বাপ। তো ঠিক তেমন আপনি মুফতি হতে পারেন, আপনি ডক্টরেট করতে পারেন, আপনার কাছে হাজারটা সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু নবীর শান, নবীর ইজ্জত, নবীর আজমতের মধ্যে আপনি কথা বলার কারণে আমরা ধরে নিতে পারি আপনার সমস্ত সার্টিফিকেট এগুলো ডাস্টবিনে ছুড়ে মারেন। আপনার মতো আবু জাহেল মার্কা মুফতির আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যে নবীর শান বোঝে না, যে নবীর ইজ্জত বোঝে না, নবীর আজমত বোঝে না, ওই সমস্ত মুফতির ফতোয়া আমাদের লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তো নবী যদি 4000 বছর আগে সে গুলসাপ কেমন ছিল, কিভাবে ছিল, কোথায় সে বেয়াদবি করেছে, কি করেছে, সে খবর আমার নবী দিতে পারে। আজকে সাংবাদিক কি পারবে 4000 বছর আগে সংবাদ দিতে আপনাকে? তাহলে আপনি কি করে নবীর সাথে সাংবাদিকের তুলনা করলেন? কি করে বললেন আপনি নবী সাংবাদিকতা করার জন্য নবী আসছে? নাউজুবিল্লাহ বলেন। একটাবার চিন্তা করেন, এই যে ওহি কোরআন, আপনি যে কোরআন পাইলেন, কোরআন নিয়ে যে দৌড়াদৌড়ি করেন, এই কোরআন যে করেন, এই কোরআন কি আপনার বাবাই, আপনার দাদাই আপনার কাছে এনে দিছে? কোরআন আনছে কে? নবী আনছে। তো নবী কোথায় থেকে আনছে? বলেন কোথায় থেকে আনছে? আল্লাহ থেকে আনছে। তো আল্লাহ কি? নূর। আল্লাহ কে? নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এমন নূর, এটার কোনো মেসাল নাই, মেসাল দেওয়ার কোনো সম্ভব মানুষের পক্ষে সম্ভব না। তো আল্লাহ থেকে নবী নিয়েছেন, মানে নূর থেকে নূর নিয়েছেন, আর সেটা আমাদেরকে দিয়েছেন। তো আমাদেরকে যদি সরাসরি দিত আমরা কি নিতে পারতাম? কথা বলেন না, নিতে পারতাম? এটা তো পাহাড়ই সহ্য করতে পারছে না। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আল্লাহ কয় পাহাড়ের উপরে যদি আমি কোরআন দিতাম, পাহাড়টা একেবারে মিশে ধূলিসাৎ হয়ে যাইত। তো সে কোরআন আপনি আমি নিতে পারতাম? নিতে পারতাম না। তো কে নিয়েছে? আবার নবী নিয়েছে। নূর থেকে নূরের কাছে আসছে, সেই নূর ফিল্টারিং করে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সে কোরআন আমাদেরকে দিয়েছেন। যেমন এক্সাম্পল স্বরূপ বলতে পারি, আপনি কি ডাইরেক্ট যে কারেন্ট আছে 10,000 ভোল্ট কারেন্ট, সেখান থেকে আপনি লাইট ফ্যান চালাইতে পারবেন? কথা বলেন না। 10,000 ভোল্টের যে কারেন্টের যে কারেন্ট আছে, ওই লাইন থেকে কি আপনি লাইট ফ্যান চালাইতে পারবেন? তো যেটা লাগাইবেন সেটাই তো আপনার সব পরে ছাইয়ে যাইব। কি কমে কার? ঠিক নেই? তাহলে আপনি সেটা ব্যবহার করতে চাইলে, ওই কারেন্টটা ব্যবহার করতে চাইলে কি করতে হবে? আপনাকে মিটার নামাইতে হবে, মিটার দিতে হবে, তারপরে আপনি এটাকে ফিল্টারিং করে
তারপরে কমায়া গতি কমায়া তারপরে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ডাইরেক্ট আপনি করতে পারবেন না। ঠিক তেমন আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবেন না, এ কোরআন ডাইরেক্ট আল্লাহ থেকে আপনি নিতে পারবেন না। তো আমার আল্লাহ নবীর মাধ্যমে সেটাকে ফিল্টারিং করে সব কিছু আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দিয়েছেন। এগুলো আপনাদের বুঝের ভুল, বোঝার চেষ্টা করুন, অ্যানালাইসিস করুন, ভালো করে পড়াশোনা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। মুজিজা দেখে কি কাফেররা অস্বীকার করে নাই? কথা বলেন না, করছে রে। আবু জাহেল বলছে না, ভাতিজা ওই আসমানের চাঁদটা যদি তুমি 2 টুকরা করে দেখাইতে পারো তাহলে আমি তোমার নবী মানব। নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে বললেন, চাঁদ 2 টুকরা হয়ে একটা একদিকে আরেকটা আরেকদিকে চলে গেছে। আবু জাহেল কি মানছে? আবু জাহেল কি বলছিল, ভাতিজা তুমি এত বড় জাদুঘর? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর দরবারে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন আমার নবীর হুজরার সামনে দিয়ে একটা ঘুল সাপ আসা যাওয়া করত। তো আবু জাহেল নবীকে যেমন পছন্দ করতো না, নবীর কাছে কেউ আসলে তাকেও পছন্দ করতো না। আবু জাহেল একদিন কি করছে, ওই ঘুল সাপটাকে ধরে একটা পাতিলার ভিতরে দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। তো আমার নবী যাচ্ছে, আমার নবীকে ডাক দেখো, মোহাম্মদ এদিকে আসো। তো নবী আসলেন, আসার পরে বলছে, এটার ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো, খেয়াল করে শুনবেন, এটার ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমাকে নবী হিসাবে মেনে নেব। আমার নবী বলে, চাচা এটার ভিতরে কি আছে সেটা বলতে পারলে আপনি আমার নবী মানবেন। আচ্ছা এটার ভিতরে যেটা আছে ওইটা যদি আমার নবী মানে আপনি মানবেন নি? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আরো এক ধাপ এগিয়ে বললেন যে এটার ভিতরে যেটা আছে সে যদি আমাকে নবী মানে তাহলে আপনি মানবেন নি? বলেন। বলে হ্যাঁ অবশ্যই মানব। তখন আমার নবী বললেন, চাচা এটার ভিতরে এই ঢাকনা দিয়ে যে আপনি রেখে দিয়েছেন এটার ভিতরে একটা গোল সাপ আছে, এটার বয়স প্রায় 4000 বছরের উপরে। বয়স কত? 4000 বছরের উপরে তার বয়স। এটা গোল সাপ ছিল না, এটা একটা মানুষ ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা গোল সাপ ছিল না, এটা কি ছিল? মানুষ ছিল। এটা পাওয়ারফুল পয়গম্বর, জাদ্রেল পাওয়ারফুল পয়গম্বর যিনি ছিলেন মুসা, যা আল্লাহর সাথে কথা বলতেন, সে মুসা আলাইহিস সালামের উম্মত ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামের উম্মত ছিল সে, শুধু উম্মতই ছিল না, মুসার উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে সে কিতাবের হাফেজও ছিল। সেই কিতাবের হাফেজ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মর্যাদাবান করেছেন, সম্মান দিয়েছেন। কতটুকু সম্মান দিয়েছেন? পয়গম্বর মুসা যখন আল্লাহর সাথে কথা বলতে যেতেন, আল্লাহ বলতেন, পয়গম্বর আপনার সাথে আমি আজকে কথা বলবো না। বলে, আল্লাহ কেন কথা বলবেন না? বলে, যার সিনার ভিতরে আমার আসমানি কিতাব সে মাটিতে থাকে আর তুমি খাটে থাকো, ওইটা আমি আল্লাহর কাছে পছন্দ লাগে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাকে সম্মান দিচ্ছেন, সম্মান বাড়াইছেন। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আর কোনো বোঝার বাকি নাই। তো ওনার যে অনুসারীটা ছিল, উম্মতটা ছিল, তার নাম ছিল হারেস। কি ছিল? হারেস। তখন পয়গম্বর পরের দিন থেকে ওই হারেসকে বলতো, হারেস তুমি আর ফ্লোরে শুইবা না, তুমি আমার সাথে শুইবা খাটে। তো বলেন তো দেখি, নবীর সাথে খাটে শুইবে তার মর্যাদা কম না বেশি? এখন পয়গম্বর মুসার সাথে এতটা ক্লোজ হয়ে গেছে, এতটা মহব্বত তৈরি হয়ে গেছে তার ভিতরে, সে তৌরাত কিতাবের হাফেজ হয়ে গেছে। এখন কিতাব যখন খুলে, কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এক জায়গায় যদি মুসা আলাইহিস সালামের নাম পায়, সেখানে 100 জায়গায় আমার নবীর নাম পাওয়া যায়। আসমানি কিতাব যার উপরে নাজিল হয়েছে তার নাম যদি একবার থাকে, আমার নবীর নাম কতবার? 100 বার। এটা দেখে তার ভালো লাগছে না, আমার নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, কিন্তু নবী কখন আসবে পরে, আহমদ নাম তার, তিনি দুনিয়াতে আসবেন, তার নাম এতবার কেন? ইনি কি করলেন যে তার নবীকে প্রমোট করার জন্য সে কলম হাতে নিয়েছে আমার নবীর নামটা কেটে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। খেয়াল করবেন আল্লাহ তারে কত সম্মান দিয়েছে। পয়গম্বর মুসার সাথে থাকার অনুমতি দিয়েছে, খাবারের অনুমতি দিয়েছে, একসাথে এক বিছানায় থাকবে। কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে, নবীর নামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলার সাথে সাথে কলম ধরতে দেরি হয়েছে। আল্লাহ তার বডির স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে আল্লাহ তাকে গুলশাপ বানাই দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ তাআলা গুলশাপ বানাই দিয়েছে। পয়গম্বর যখন আসলেন ঘরের ভিতরে এসে দেখে ওইটা গড়াগড়ি খাচ্ছে বিছানার উপরে গুলশাপ। উনি হাতে লাঠি নিলেন মারার জন্য। গুলশাপ বলছে, আল্লাহ তুমি অন্তত তোমার জবানটা খুলে দাও, পয়গম্বরের সাথে 2টা কথা বলি। তখন আল্লাহ জবান খুলে দিলেন। এবার মুসা আলাইহিস সালামকে ডেকে বলছেন, হুজুর আমাকে মারবেন না, আমি আপনার উম্মত, আমার নাম হারেস।
মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, তোমার এই অবস্থা কেন, তোমার এই হালত কেন? বলে হুজুর আমি তো বেয়াদবি করে ফেলেছি। বলে কি বেয়াদবি করেছো? তোমাকে তো আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, মর্যাদাবান বানাইছে। তোমার সিনার ভিতরে কিতাব থাকার কারণে আল্লাহ তাআলা পয়গম্বরের সাথে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাহলে তোমার এই হালত কেন হলো? তিনি বলেন হুজুর আমি কিতাবের ভিতরে, আসমানি কিতাবের ভিতরে আমার সিনার মধ্যে যে কিতাব, সে কিতাব যখন আমি পড়ি, পড়ার সময় দেখি আপনার নাম একবার থাকলে আহমদ নামটা শতবার দেখা যায়। হুজুর এই জন্য আমি চাইলাম আপনার নামগুলো থাকুক, ওই নামগুলো কেটে দেই। যেই মাত্র কথা বলছেন পয়গম্বর মুসা মাথায় হাত দিয়ে বলছে, সর্বনাশ কি কাজ করেছো তুমি? এই নামের মধ্যে তুমি হাত ধরেছো, এই নামের মধ্যে তুমি কলম ধরেছো। তুমি তো জানো না আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দুইটা কাজের জন্য পাঠাইছে। এক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন আল্লাহর মনোনীত পয়গম্বর, সেই নবীর উপরে আমরা রূহানি জগতে ঈমান এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত পয়গম্বরদের অঙ্গীকার নামা নিয়েছে, আমরা সেই অঙ্গীকার নামায় রূহানি জগতে ওই নবীর উপরে কালেমা পড়ে ঈমান এনেছি। ওই নবীকে আমরা নবী মেনেছি রূহানি জগৎ থেকে। আমরা তো আমাদের দুইটা মিশন, আমরা দুনিয়াতে আসব, তাওহীদের কথা বলবো, আর ওই নবীর শুভাগমনের বার্তা দিব। তুমি করছো কি? সেই নামের মধ্যে কলম ধরেছো। তোমার এই বেয়াদবি করার কারণে তোমার বাঁচার কোনো রাস্তা নাই। তখন তিনি দৌড়ায় গেলেন আল্লাহর কাছে। আল্লাহ আবার তোর পর্বতে গেলেন, সিনা উপত্যকায় গেলেন। যাওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ এত ভুল করে ফেলেছে। আল্লাহ বলে, এই ভুলের ক্ষমা করার কোনো সুযোগ নাই, কারণ আমার সাথে যদি কেউ ভুল করে, আমার কাছে অন্যায় করে, আমার হুকুম অমান্য করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে, কান্নাকাটি করলে ক্ষমা করে দেব, কিন্তু নবীর সাথে করলে আমি ক্ষমা করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হক নষ্ট করলে, আমার কাছে কান্নাকাটি করলে আমি মাফ করে দেব, কিন্তু আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি, আল্লাহ কি উপায়? বলে একমাত্র আমার নবী যদি ক্ষমা করে তাহলে সে ক্ষমা পাবে। আবার পয়গম্বর বলে, আল্লাহ তাহলে নবী তো এখনো পৃথিবীতে আসে নাই, তাহলে নবী কখন আসবে? তাহলে কিভাবে সে ক্ষমা চাইবে? আল্লাহ তাহলে একটা কাজ করেন, অন্তত তার হায়াতটা আপনি লম্বা করে দেন। আল্লাহ বললেন, যান, আমি কথাটা মেনে নিলাম, যান, আমি তার হায়াত লম্বা করে দিলাম। আল্লাহ তাআলা তাকে হায়াত লম্বা করে দিয়েছে। ওই আমার নবীর মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম আসছে, তারপরে আমার নবী 500 বছরের গ্যাপ গিয়েছে, সেখানে আমার পরে আমার নবী আসছে। ওই ঘোল সাপটা ওই 4000 বছরের অধিক সময় ধরে ঘোরাঘুরি করছে, কখন নবী আসবে, কখন নবীর কাছে ক্ষমা চাবে। কিন্তু প্রতিদিন আমার নবীর হুজরার সামনে দিয়ে আসা যাওয়া করে, কিন্তু নবীর সাথে কথা বলার সাহস করতে পারে না, সুযোগ পায় না। ওই সময় আবু জাহেল তাকে ধরে ফেলেছে, ধরে পাতিরার ভিতরে লুকায় রাখছে। এবার বলছে যে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, এটার ভিতরে কি আছে আমি ধরছি, আমি জানি, মুহাম্মদ কি করে জানবে? মানে এটা আবু জাহেলের বিশ্বাস, আমি ধরছি আমি জানি, মুহাম্মদ কি করে জানবে? ওইবার ডাকনা, আমার নবীকে এবার, চাচা ডাকনা খুলে দেন, ডাকনা খুলে দিয়ে বের করে দেন, গুলশাপটাকে বের করে দেন, ও আমার সাথে কথা বলতে চায়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। গোলসাপ যে ঢাকনা খুলে দিয়েছে, গোলসাপ তো লাফ মেরে নিচে নেমে আমার নবীর কদমে চুমু দেওয়া শুরু করছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মুআজিজা দেখার পরে আবু জাহেল কি বলছে? ভাতিজা তুমি এত বড় জাদুকর, গোলসাপ পর্যন্ত তোমার কথা শুনে। আচ্ছা বলেন তো দেখি, দেখি জাদুকরের কিছু আছে না? কথা বলেন না। তো আমার নবীর মুআজিজা দেখে কি আবু জাহেল বিশ্বাস করছে? তো ওলিদের মুআজিজা দেখে কি এখনকার যারা আছে এরা কি বিশ্বাস করবে? তাহলে আমরা ধরে নিতে পারি ওরা আবু জাহেলের অনুসারী, বলতে বংশধর না বলি, অনুসারী বলতে পারি। এরা কি আবু জাহেলের অনুসারী? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি এই কথাটা এই জন্য টেনে আনলাম, কারণ একজন